সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি দূর দূরান্তের সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ছোট ভাই ফয়সালের শুভ বিবাহ। 30শে নভেম্বর কিন্তু বিয়েটা হয়েছিল। আমি এই কয়দিন খুব অসুস্থ ছিলাম, এই কারণে কোনো ভিডিও ছাড়তে পারলাম না। আর বিশেষ করে আমি কোনো ভিডিও তেমন একটা নিই না, যেগুলো নিয়েছি এগুলো কিন্তু ভিডিও শেয়ার করা যাবে না। আমরা কিন্তু অনেক ধার্মিক ফ্যামিলি। আমার ভাইয়ে শুধু হাতটা একটু দেখাইতেছে, বলছে বুবু কোনো ভিডিও শেয়ার করবেন না। আর আমাদের ফ্যামিলির কেউ কিন্তু ভিডিও ছাড়ার জন্য নিষেধ করছে। আমার ছোট ভাই ফয়সালের মেয়েদের শেষে গোসল গোসল করায় সাজায় আমরা আল্লাহর রহমতে মাইক্রো হাইস দিয়ে কমিউনিটি সেন্টারে চলে আসছি। আমার ভাইয়ের শ্বশুররা যে কমিউনিটি সেন্টারে কিন্তু অনুষ্ঠান করছে, সামনে আমার ভাই খাইতেছে। ওরা কিন্তু মেয়েদের পক্ষের আত্মীয়, সামনে আমার ভাইয়েরা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। আর আমরা কিন্তু মহিলারা অনেকে আসছি মাইক্রো দিয়ে আমাদের জন্য পর্দাশীলভাবে ভিতরেই কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইখানে আমার মেয়ে, আমার বাইজির, আমি বসছি, ভাবলাম সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের তো সবারই নিষেধ করা আছে যে কোনো ভিডিও ছাড়া যাবে না। এই যে আমার মেয়ে খাচ্ছে, আর আমি এমন অসুস্থ ছিলাম আমি কিন্তু খাইতেই পারি না, শুধু বসে আছি। হালকা একটু খেয়েছি, যে জর্দা পোলাও। ওরা কিন্তু এমন হাই কোয়ালিটির খাবার দিয়েছে, পিন্নি আর 16-17 পদের আইটেমের পাক করছে। এগুলো হলো বোরানি। কিন্তু আপনার কমিউনিটি সেন্টারে যে এত ভালো হাই কোয়ালিটির খাবার দেয় আমি আগে জানতাম না। অনেক কমিউনিটি সেন্টারে খাইছি, কিন্তু এরা এক পদে হয়তো কাচ্চি বিরিয়ানি দিবে অথবা মোরগ পোলাও দিবে আর একটা বোরানি থাকে। কিন্তু মাশাল্লাহ এরা 17-18 পদের পাক করছে। এই যে আমার ভাই অ্যাডভোকেট স্টেজ আমার ছোটো ভাই ফয়সালের সাথে বসছে। এখানে আমার বড় বড় ভাইয়েরা আছে, গণ্যমান্য ভাইয়েরা, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, সবাই কিন্তু অনেক গণ্যমান্য। এই যে ফুল কমিউনিটি সেন্টারটা দেখাচ্ছি আপনাদেরকে এক নজরে। এই যে আমার তালই মানে বইয়ের বাবা উপরে উঠতেছে। ওরা বিয়ের আয়োজন করবে, মানে বিয়েটা সেরে ফেলবে, খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে। এইদিকে এইখানে একটি নাটকের শুটিং আসছে, 3 তলা নাটকের শুটিং হয়। এখন আমার বলতেছে আপু আমরা কি একটু শুটিং করব, আপনারা কি বউ পাল্টাপাল্টি করবেন? আমি বলছি না, আমাদের বউ দিয়ে তো অসম্ভব শুটিং করা যাবে না। ওরা পরে ওরাই বউ জামাই সেজে আসছে, ওরা একটু শুটিং নিচ্ছে। আমরা আশেপাশে, আমি দুঃখিত পুরো স্টেজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমাদের বউ বসা ছিল। আমরা একদম, ওরা কিন্তু সবসময় ক্যামেরাম্যানে রাখছে, যে ক্যামেরাম্যান সহ আমার বড় ছেলে আমার বাইকুতে কথা বলতেছে। ওরা কিন্তু ফুল ভিডিও করে রাখছে পুরা বিয়ের। এইদিকে কিন্তু আরও আয়োজন চলতেছে, সবাই কথাবার্তা বলতেছে, মেহমান আসতেছে, খাওয়াইতেছে। যে আমার গোবর বাবা ওইদিকে যাচ্ছে। পরের দিন আমি আবার আমার বাসায় চলে আসছি অনেক মেহমান নিয়ে, আমার ভাই ভাবি নিয়ে এবং বোনকে নিয়ে। কিন্তু আমার বাসা এখানে মোহাম্মদপুর, আমার অ্যাডভোকেট সাহেবের বাসা আছে। আরও 2 ভাইয়ের যে বিয়ে করছে সেও অ্যাডভোকেট, আরও 2জন অ্যাডভোকেট, ওদের বাসাও আছে। সবাই সবার বাসায় গেছে গে, আমি আসছি আমার বাসা। পরে আবার পিরানির দিন যাইতেছি। আমি এমন এমন অসুস্থ, দুঃখের বিষয় আমার ছোটো ভাইয়ের বিয়ে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার আদর ভাই বিয়ে, অনেক আনন্দ উৎসব করব, ভালো করে ভিডিও করব। পরে আমি বাস দিয়ে যাচ্ছি, আমি এমন অবস্থা, আমি কোনো প্রাইভেট অথবা মাইক্রোতে উঠতে পারি না, আমার মাথা ঘুরায়, বমি হয়, আমি অসুস্থ হয়ে যে পরে একদম বাসের সামনে সিটে বসছি। এখন আছি হানি ফ্লাইওভার উপরে, অনেক ভালো লাগতেছে যাইতে। পরের দিন আবার আমি চলে আসছি, রাত্রে ছিলাম অ্যাডভোকেট ভাইয়ের বাসায়। পরের দিন সকাল 6:30 বাজে বাসা থেকে সিএনজি দিয়ে রওনা হচ্ছি। আমার ছোটো ছেলের সহ চলে আসছি। আমার ছোটো ছেলের পরীক্ষা ছিল 1:30টার সময়, এই কারণে সকাল 6:30 বাসা থেকে বের হয়ে চলে আসছি। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ছোটো ভাইয়ের বিয়েটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আরও কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা দেখার আগ্রহ দেখাবেন আমাকে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা